শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার, সকাল থেকেই একেবারে কি বলবো, দক্ষযজ্ঞর মতন এগোচ্ছি। ছেলে সকালে প্র্যাকটিসে গেছিলো, তারপর গেছে কি বলে কলেজ যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে, যেটা জলখাবারে রেডি করে ফেলেছি বাবার জন্য ছেলের জন্য। এটা হচ্ছে পরোটা, একদম তেল ছাড়া, আর তরকারি এই দিয়ে দেবো। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। চলুন সকালটা এটা দিয়ে শুরু হলো। আজকেও কিন্তু গুড় আম করছি। আগের দিন ঝড়ে আম পড়ে গেছিলো বলে আমটাও পেয়েছি। মোটামুটি 20 টাকা কেজি পেয়েছিলাম বলে নিয়ে এসেছি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে কেটে কিন্তু আর ধুইনি, লম্বা লম্বা ফালি করে ধুয়ে সেটা 5 ফোড়ন, ধনে আর শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়। এবার গুড়টা আস্তে আস্তে ম্যাশড হবে, তার জন্য স্লো আঁচে রেখে দিয়েছি। এইবার গুড়ের সঙ্গে ভালো করে মিশে যখন যাবে, তারপরে যেরম যেরম করবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ কাশ্মীরি লঙ্কাটা দিলে না খুব সুন্দর আচারের একটা কালার আসবে। তারপর একটু ভাজা মশলা আমি করে রেখেছি, সেই ভাজা মশলাটা 5 ফোড়ন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে খোলায় ভেজে সেটাকে আমি মিক্সিতে বেটে রেখেছি। আর খুব দানা দানা করে মিহি করে বাটলে হবে না, একদম দানা দানা করে একটু বেটে রেখেছি। সেটা আমটাকে আমি এই লো ফ্লেমে কিন্তু এখন থাকবে, এটাকে আর আমি কিছু করব না। আস্তে 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 আমটা যখন গলে যাবে, গুড়ের মধ্যে আমের রস ঢুকে যাবে, আমের মধ্যে গুড়ের রস ঢুকে যাবে, তারপর সেটাকে আমি পরে দেবো। এখন 15 মিনিট এই লো ফ্লেমে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেবো না, দেবো একটু বাদে, যেরমভাবে আপনাদের দেখাচ্ছি। এর আগের দিনও গুড় আম করেছিলাম, তবে একটুখানি সেটা 3খানা আমের করেছিলাম। আজকে মোটামুটি 1 কেজি আমের মতন করেছি, তার থেকে বেশি না, 5-6টা আমের মতন করেছি। এরপরেও আমি চিনি আম করব, এটা মোরব্বা, আমের মোরব্বা করব। সেটাকে ছেঁচে চিনি দিয়ে করব, গুড় দিয়ে না। সেটা রুটি দিয়ে খাবার জন্য খুব সুন্দর হয়। এগুলো আমার সবই কিন্তু ইউটিউব দেখে দেখা, কেন আমার মা কোনোদিনই আচার বানাতো না। আমার কাকিমাকে দেখেছি বানাতে, এবং কাকিমার কাছ থেকেই আমি ওখান থেকে নিয়ে নিয়ে খেতাম। তারপরে পরবর্তীকালে দিদি বানাতো, দিদির কাছ থেকেও আমি আচার খেয়েছি, কিন্তু কোনোদিন বানাতে দেখিনি। এবার থেকে আগের বছর থেকে আমি আচার প্রথমে বানাচ্ছি, এবং সেটা সমস্ত ইউটিউব থেকে বেশ কিছু আমের আচার দেখে সেগুলো করি। এবং আমটার আচারের শেষে আমি কিন্তু 1 চামচ ভিনিগার দিয়ে দেবো, তাতে আমটা সারা বছর ঠিক থাকবে, কোনো রকম ফাঙ্গাস বা ছাতা আমে হবে না। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটুখানি যদি আচার করার শেষে 2 চামচ ভিনিগার দিয়ে দেন, তাহলে কিন্তু আমের আচারটা কোনো সময় আর নষ্ট হবে না। সারা বছর একটা বয়ামে বা কোনো শিশিতে বা কোনো জারের মধ্যে রেখে সারা বছর রোদে দিয়ে দিয়ে খেতে পারেন। এবং তখনকার দিনে যে আমার ঠাকুমারা মারা বলতেন যে আচারকে কাঁচা কাপড়ে একদম শুদ্ধভাবে ধরতে হবে, নাহলে আচারে কি বলে ফাঙ্গাস বা ছাতাও হয়ে যাবে। সেটা কিন্তু এখন আমরা যদি ভিনিগার দিয়ে দিই, এবং যে কোনো কাপড়েই সেটা ধরা যাবে, যে কাঁচা কাপড় পরেই ধরতে হবে এমন কোনো মানে নেই আমার মতে। তাই আপনাদের বলছি যে এটা আস্তে আস্তে হোক। নামানোর আগে কিন্তু অবশ্যই 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। আচার তৈরি করলে 2 চামচ ভিনিগার দিলে সেই আচার কোনো দিনই নষ্ট হবে না। চলুন, যেমন যেমন হবে আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, ছেলে বাবা দুজনেই বেরিয়ে গেছে, আমি একা আছি। দুপুরে একবার স্নান করলাম, যা গরম লাগছে, স্নান করে চলে এসেছি। যেটা হচ্ছে ভাত, এখানে হচ্ছে আলুর ছক্কা, এখানে টক ডাল, ডিমের ভুজিয়া করেছি আর চাটনি। এই দিয়ে আমার সকালে ওরা খেয়ে চলে গেছে, আর আমার জন্য এখন আমি টপ করে খেয়ে নেব। চলুন, আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে সব কাজ করতে করতে। তারপরে আজ আচার বানাচ্ছিলাম, আচারটা বানাতে গিয়ে সময় লেগেছে, হচ্ছে সেটা আপনাদের আবার দেখাবো। তো দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরও কথা। সন্ধ্যায় বন্ধুরা চলে এলাম চা নিয়ে, ছেলে আমি হাজব্যান্ড চা। চলুন এই চাটা খেয়ে নিয়ে খেতে এসেছি, চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে অনেক কথা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে চিকেন করেছি, এখানে পরোটা আর এখানে আলুর দম। এটা দিয়ে ডিনারটা হয়ে যাবে। কালকে ছেলে সকাল সকাল বেরোবে, কারণ কালকে ওর একটা এক্সাম আছে, তো সেই জন্যে সকাল সকালে ডিনারটা দিয়ে দেবো। আর যাদের মনে করছেন
যে এখনও ডিনার করেননি, করবেন, তারা ডিনার করে নিন। রাত অনেক হয়েছে। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের মতন গুড নাইট, টাটা। কালকে আবার এসে যাব নতুন একটা ব্লগ নিয়ে।